আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি স্কিপ না করে চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আপনাদের একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দিবে। চলুন তাহলে আমি কিভাবে নাড়ুটা তৈরি করেছি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ভাতের যে চাল আছে এই চাল দিয়ে আমি চালটা বেজে নেব। আমি আজকে আপনাদেরকে ভাতের চাল দিয়ে নাড়ু করে দেখিয়ে দেব। একদম ইউনিক স্টাইলে আমি আপনাদেরকে নাড়ুটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এটা গরম করে নিয়ে চাল দিয়ে আমি চালগুলো ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি চালগুলো ভেজে নিচ্ছি। এভাবে কেউ নাড়ু খেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে যাবেন। খুবই টেস্টি, এভাবে করে নাড়ুটা বানিয়ে খেয়ে দেখবেন একবার হলো কতটা টেস্টি হয়। একটু অন্যরকম স্বাদ পাবেন। অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একটু ব্যতিক্রম স্টাইলে আমি আপনাদেরকে নাড়ুটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চালগুলো ফার্স্টে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। চালটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এভাবে নাড়ু বানিয়ে খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন। আর যারা নাড়ু বানাতে পারেন না তারা এভাবে করে ট্রাই করে দেখবেন, কত ইজিলি আপনারা নাড়ু তৈরি করে নিতে পারবেন। আমি এখানে চালগুলো ভেজে নিয়েছি। তো চাল ভাজা শেষ পর্যায়ে আমার হয়ে গেল আমার চাল ভাজা। এখন চালগুলো আমি একদম গুঁড়ো করে নিয়েছি আমি ব্লেন্ডার করে। আর নিয়ে নিয়েছি এক বাটি নারিকেল কোরানো আর হাফ কাপ দুধ। আমি এখানে ডানো দুধটা ব্যবহার করেছি। আর চালের গুঁড়ো ব্লেন্ডার করে ফাঁকি করে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো থেকে ফ্লেভার ছড়িয়ে নিলাম, একটু ভেজে নিলাম ঘিয়ের মধ্যে। আর এখন দিয়ে দেব নারিকেল। আমি এখানে 2 বাটি নারিকেল নিয়েছি, 1 বাটি স্কিপ হয়ে গেছে। তো 2 বাটি নারিকেল দিয়ে আর এখন দিয়ে দেব আমি এখানে গুড় দিয়ে, লিকুইড গুড়টা দিয়ে তারপর আমি আপনাদেরকে নাড়ু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি লিকুইড গুড় দিয়েই নাড়ুটা তৈরি করে নিয়েছি। তো নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি নারিকেল আর চালের গুঁড়োটা। এখন দিয়ে দিচ্ছি লিকুইড গুড়। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি গুড়ের সাথে আর নারিকেল আর চালের গুঁড়োগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে করে নাড়ু তৈরি করতে কতটা ইজিভাবে আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এখন আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। এভাবে করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন একদম মিক্স হয়ে গেছে। আমি ক্লোজলি দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে ডানোর দুধটা ইউজ করেছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে গুঁড়ো দুধগুলো মিক্স করে নিচ্ছি।
দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন যে নাড়ু খেতে তো কতটা টেস্টি হয়। আমি সামান্য পানি দিয়ে এখন আর একটু রান্না করে নেব। আমি এখন আবার ভালো করে জাল করে নিচ্ছি, সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে। যারা আগে কখনো নাড়ু তৈরি করেননি তারাও সহজেই পেরে যাবেন এই নাড়ুর রেসিপিটা, আমার এই রেসিপিটা ফলো করলে। যারা নাড়ু তৈরি করতে ঝামেলা মনে করেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। একদম সহজে ইজিভাবে তৈরি করে নিতে পারবেন এই নাড়ুর রেসিপিটা। একদম সিম্পলভাবে আমি আপনাদের কাছে শেয়ার করছি, আর একদম ঝটপট করেই তৈরি করে নিতে পারবেন এই নাড়ুর রেসিপিটা। দারুণ স্বাদে তৈরি করে নিতে পারবেন নাড়ুটা, আর একদম ইজিভাবে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন মজাদার এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে জাল করা, ভালো মতো আমি জাল করে নিয়েছি। আর এভাবে করে আপনি নাড়ু তৈরি করে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। আর মনে রাখতে হবে ফ্যানের নিচে এই নাড়ুটা তৈরি করতে যাবেন না, না হয় তাহলে শক্ত হয়ে যাবে। তো গরম গরম অবস্থায় আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি, হাতে একটু ঘি মাখিয়ে তারপর আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে শেপ করে বা নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, একদম ইজিভাবে তৈরি করে নিতে পারবেন এই চাল ভাজার নাড়ু। খুবই লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্ট হয়েছে ভাবতে পারি নাই এতটা টেস্ট হবে এভাবে করে নাড়ু তৈরি করলে। তো যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেল আমার নাড়ু তৈরি করা। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।